ইসলামের নামাজ ফরজ হওয়ার সময় কাবা ঘরই কিবলা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে কাবা ঘরের দিকে মুখ করেই নামাজ পড়তেন। কিন্তু মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায়ের নির্দেশ দেন। তাই মদিনায় হিজরতের পর নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন। মদিনায় যাওয়ার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায়ের ইচ্ছে পোষণ করতেন। তিনি অনুভব করেছিলেন বনি ইসরায়েলের নবীদের যুগ শেষ হয়ে গেছে এবং বাইতুল মুকাদ্দাসের কেন্দ্রীয় মর্যাদার অবসান ঘটেছে। কাবা মুসলিমদের কেবলা সাব্যস্ত হোক, এটাই ছিল প্রিয় নবীর আন্তরিক বাসনা। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়াও করেছিলেন। নবীজি বারবার আকাশের দিকে চাইতেন কখন ফেরেশতা কেবলা পরিবর্তনের নির্দেশ নিয়ে আসবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনু সালামায় যোহরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত আদায়ের পর কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। নামাজের ভেতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে যান। অবশিষ্ট 2 রাকাত নামাজ সেদিকে ফিরেই আদায় করেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আকাশের দিকে তোমার বারবার মুখ ফেরানো আমি প্রায় লক্ষ্য করি, সুতরাং আমি তোমাকে সেই কিবলার দিকে অবশ্যই ফিরিয়ে দেব যা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, তোমরা যেখানেই থাকো না কেন সেই দিকে মুখ ফেরাও। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এ তাদের প্রতিপালকের কাছ থেকে আসা সত্য। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন।